পর্যাপ্ত পরিমাণ ঘুষ খান এবং ঘুষ খেয়ে খেয়ে বিশাল সম্পদ অর্জন করেছেন আর দেহটাকেও বানিয়েছেন। মাশাআল্লাহ, একেবারে সুমু কুস্তিগির হবেন প্রায়। আমি ঘুষ খাই না রে ভাই। আমি পরকালকে বিশ্বাস করি, আমি আল্লাহকে ভয় পাই। এই হারামের কামাই আমি নিতে চাই না রে ভাই। এই হারাম কামাই আখেরে আমার কোনো কাজে লাগবে না। আর এই হারামের কামাই দিয়া আমার দুই সন্তানকে পাইলে হারামি বানাইতে চাই না। হ্যাঁ, মাঝে মাঝে অবস্থার বেঁধে রেখে কিছু ঘুষ খাইতে হয়, নাইলে কয়েকটা রাগ করে বছরে হিংসা করে। জাস্ট মিনিট, অনেকরা রাগ করে বড় সাহেবরা হিংসা করে, মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। আসলে আমাদের অফিসের সিস্টেমটাই ঘুষের মধ্যে এমনভাবে জড়ায় গেছে যে সেখানে ঘুষ না খাওয়াটা সত্যম আশ্চর্যের এক আশ্চর্য। এর জন্য ঘুষ খাইতে হয় মাঝে মাঝে। কলিগরা রাগ করে, কারণ আমি ঘুষ না খাইলে ওরা ঘুষ খাইতে পারে না। আর বসকে ব্যাপারটা ভিন্ন। আমি ঘুষ না খাইয়া আখেরাতে আমার জায়গা করে নিতেছি, যাতে পরকালে আমার কোনো অসুবিধা না হয়। আর তারা ঘুষ খাইয়া দোজকের টিকিট কনফার্ম করতেছে। আপনার কাছ থেকে ঘুষ সম্পর্কে একটা মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক ব্যাখ্যা পেলাম, ভালো লেগেছে। এখন বলুন কি জন্য এসছেন বাবা? চুরি করে না? আপনি না টেলিফোন করে বলবেন, টেলিফোনটা নিয়ে আইতে। ও হ্যাঁ, এনেছেন না? এনেছেন। ওই টেলিফোন আনতে গিয়ে তো আর আনতে হইল। কেন এনেছেন? আরে ওই তো টেলিফোন কেউ কাছে দেবে না। কেন দেবেন? ওর চিন্তা যে টেলিফোনটা কেউ কাছে দিলে ওর মোহিনীর ছবি সব ডিলিট করে দেবে। আমরা তোমার ফোনে কোনো হাত দেবো না, কোনো কিছু করবো না। দাও দাও, ফোনটা দাও, ফোনটা দাও। না, আহা, তুমি বুঝতে পারছো না কি জন্য আমরা ফোনটা নেবো না। আমি তো বলবো যে মোহিনীর সাথে তুমি ভিডিও চ্যাটিং করেছো কিনা, ওটার রেকর্ডটা আছে কিনা, জাস্ট আমরা দেখব। না, ফোন আমি কিছুতেই দেবো না। ভাই না, ভালো ফোনটা দে, দিয়া দেবো 10 মিনিটের মধ্যে। দে ফোনটা দাও, ফোনটা দাও, 10 মিনিটের মধ্যে আমার তোমার ফোন ব্যাক করছি। দে। দাও দাও দাও। না, ফোন আমি কিছুতেই দেবো না। আহা বোঝনু, তুমি জিনিসটা বোঝো না কেন? তোমার মোহিনী কোথায় আছে? এই অফিসেই মোহিনী আছে। এই অফিসে আছে, তাহলে এই অফিসটা আমাদের। তাহলে এই অফিসে যদি সে থাকে আর তাকে পেতে হলে তো আমাদের সাহায্য লাগবে না, আমাদের হেল্প করতে হবে না? এই জন্য ফোনটা দিতে হবে না। ফোনটা দাও, ফোনটা জাস্ট দেখে আমার 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো তোমাকে। দে লক্ষ্মী, শোনা ভাই, দে। দাও বসো, ফোনটা দাও, ফোনটা দাও, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো বলছি তো। তোমরা এখানে বসে চা বিস্কিট খাবে, এর মধ্যে আমি চলে আসবো। দাও। না, আমি বিস্কুট খাবো না, বিস্কুট বাচ্চারা খাই। আচ্ছা ঠিক আছে, তুমি খেও না, তুমি তো বাচ্চা নাকি, তুমি তো অনেক ইয়ং বয়। তোমার বিস্কিট খাওয়ার কোনো দরকার নেই, তুমি শুধু চা খাও। ওই পাগল না, ওই আমাদের ক্লায়েন্ট এসছে, ওর মোবাইলটা নিয়ে এসছে। ঠিক আছে, হ্যাঁ আমার অফিসে আছি, আমার অফিসে ওনারও আছে। আমি কি আসবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, 10 মিনিটের জন্য আসছি। 10 মিনিটের জন্য আসছি। আমি চা বিস্কুটের ব্যবস্থা করে যাচ্ছি। হ্যাঁ ওকে ওকে, তুমি শুধু চা খাবে, বিস্কিট খাবে। আব্দুল চা বিস্কিট তাড়াতাড়ি আয়। হ্যাঁ ম্যাডাম। আপনি কি ফোনটা নিয়ে এসেছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কি বলেছিল ছেলেটা? কতদিন আগে মেয়েটার সঙ্গে কথা হয়েছে? মাস তিনেক। মাস তিনেক। মাস তিনেক আগের কোনো চ্যাট রেকর্ড তো পাওয়া যাওয়ার কথা না। আচ্ছা, মেয়েটার কি ফেসবুক ছাড়া অন্য আর কোনো অ্যাপ ইউজ করতো? না, সে ব্যাপারে আমাকে কিছু বলেনি। কিন্তু ফেসবুকে তো এখানে দেখছি ওপেন নাই। একটা ব্যাপার। কি ব্যাপারটা কি?
আপনি একটা কাজ করেন, আপনি এখন এই ফোনটাকে তাকে দিয়ে দেন, আবার যখন লাগবে আমি চাইবো তখন দিলেই হবে। ওকে 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 ওকে। কি যন্ত্রণায় যে আছি। শোনা, কি জানি কইছিল আবার কম, মাথার মধ্যে এত যন্ত্রণা, কোনটা ঢুকে কিছু কইতে পারতেছি না। শালাটাও যদি একটু মানুষ হইতো। শালারে মানুষ করানোর ওই একটাই উপায়, পরে মোহিনীর লগে বিয়া দিয়া দাও। ভাই বোনটা আমি কেমনে বুঝামো যে মোহিনী বলতে দুনিয়াতে কোনো শব্দ নাই, এটা বাইরে কথা, ওইটা ফেকাই বোঝো। তাইলে ওই অফিসে কাজ করে যে মায়াটা, ওইটা কে? ওই মেয়েটার নাম ইতি। ভাগ্য চক্র ওই ইতির সাথে তোমার মোহিনীর চেহারার অনেকটা মিল হয়ে গেছে, এইটি বিপদে খারাইছে। তা ওই ইতিরে মোহিনী বানানো যায় না? কেমনে? আমাগো মজনু ইতিরে মোহিনী মনে করে, তার মানে সে ইতিরেই চায়। চাই এখন ইতি যদি রাজি হয় তাইলেই তো সে মোহিনী হয়ে যায়। এই তোরা কি শুরু করলি? পড়তে বা খেলাধুলা খারাপ। হ্যাঁ কি কি কইছিল আবার কম। আই তুমি কি বয়রা? বয়রা না, আজাইরা পেছাল দেরিতে মাথায় ঢুকি। তুমি প্রস্তাব দাও। আমি গিয়ে প্রস্তাব দিলাম আর ইতি পাগলের বিয়ে করতে রাজি হয়ে গেল। ওই পাগল রে না, ও রাজি হইব ওই পাগলের বিশাল সয় সম্পত্তির জন্য। আমার বাপের বিশাল সয় সম্পত্তি, এগুলির মালিক কে? ওই মজনু। আমাগো 3 বোনের ভাগ বাদ দিলেও ওর যা থাকবে, ওর কি জীবনে কিছু করণ লাগবো? হ্যাঁ, দরকার হইলে আমরা কোনো বোন কোনো ভাগ নেব না, ওর সুখের লেগা সবকিছু আর আমরা দিয়া দেব, তাও ও সুখে থাকুক। তুমি প্রস্তাব দাও। হ্যাঁ দিলাম, সে যদি রাজি না হয়। ওর বাপে রাজি হবে। আরে মেয়েটার বাপ মা কেউ নাই তো, দুলাভাইয়ের কাছে থাকে। আর দুলাভাই রাজি হবে। দুলাভাই রাজি হলে ইতি রাজি হয়ে যাবো। এই ধরনের চাকরি করা মেয়েদের তুমি আমার চাইতে বেশি বুঝো। তুমি প্রস্তাব দিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দিলাম প্রস্তাব। এই প্রস্তাবে যদি তোমার ভাই না রাজি থাকে? রাজি থাকবো না মানে? সারা দিন মোহিনী মোহিনী করে কপাল পিঠটা মরতাছে, আর রাজি হবো না, এটা একটা কথা কই? এই যা যা যা। এই তো মজনু আছে, আয় আয় আয়, বস বস, তোর সাথে কথা আছে। ওই কই গেছিলি? ওই অফিসের সামনে? আপা, আজকে কিন্তু আমি অফিসের সামনে বেশিক্ষণ আসলাম না, খুব অল্প সময় আসলাম। ওই যে দুলাস ভাই আছে না, দুলাস ভাই কি করছে, আমারে বসাইয়া সুন্দর করে এক কাপ চা খাইছে। চা খাইছি, এরপর কি করছি, টুস করে চলে আসছি। দুলাস ভাই খুব ভালো, খুব ভালো। এই জুলহাস ভাইটাকে? আরে ওই যে বিয়ার অফিস আছে না, ওইটার দারোয়ান। এতদিন দাবড়াইছে, ম্যানেজার করোনার পর একটু খাতির যত করে। এই শোন, আমরা তোর বিয়ার ব্যবস্থা করতেছি, তুই রাজি আছিস তো? না না আপা, আমি বিয়ে করব না। এই দমে দমে কার নাম জপ সারাদিন কদি? দুলা ভাই, সে তো মোহিনী। ওই মোহিনীর লাগি তোমার বিয়া ঠিক করা হইতাছে। কিন্তু আপনারা মোহিনীকে পাবেন কোথায়? আপনারা না বলেন যে সে হারিয়ে গেছে? তুই কি কস? ওই অফিসের মেয়েটাই তো মোহিনী। হ্যাঁ, এখন সেই মোহিনীর সাথেই তোর বিয়ার ব্যবস্থা করলে কেমন হয়? দিলা তো পাগলটারে আরেক ডোজ বাড়ায়া। শোনো, তুমি কাইলে এই অফিসে যাও, গিয়া প্রস্তাব দাও, দরকার হইলে আমি নিজে যাবো আর গার্জিয়ানরে গিয়া ধরব। ভাইয়ের সাথে পাগল হইও না। আমি দেখি ম্যানেজারের সাথে আলাপ কইরা, যদিও ম্যানেজার 2 নম্বর লোক, আমি জানি তারপরে কি কয়। জ্বালাই বাঁচতে যাই। এই যন্ত্রণা সারা দিন ঘরে থেকে আমার পোহান লাগে, বুঝছো এবার? একা বিরাট কিছু করো না। হ্যাঁ, বিরাট কিছু দেখো। দেখ সামাল দাও। মুগ্ধার যে ফাইলটা আছে, খাবো বেটি, ওই ফাইলটা দাও।
সমস্যা ঠিক আছে পাঠিয়ে দেবো যদি ওকে ওকে ঠিক আছে আসো দেরি করে ফেললে কি কোনো ক্লায়েন্ট ছিল নাকি না স্যার একজন ক্লায়েন্ট অন দ্য ওয়েতে আছে আচ্ছা 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 বা তোমার সাথে আমার কিছু কথা আছে জি স্যার বলেন মানে অফিসিয়াল কোনো কথা না অফিসিয়াল কোনো কথা না পার্সোনাল আবা পার্সোনাল না ঠিক আবার পার্সোনাল